আসসালামু আলাইকুম। বাংলাদেশের সুনামধন্য ট্যুরিজম প্রতিষ্ঠান CF7BD ট্যুরিজম নেটওয়ার্কের সাথে যাচ্ছি কক্সবাজার 4 দিনের ট্যুরে। আমরা কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি করছি, কোন হোটেলে উঠছি, সব কিছু আপনাদের আপডেট দেখানোর চেষ্টা করবো এবং CF7BD ট্যুরিজম নেটওয়ার্কের সেবার মান কেমন সব কিছু আপনাদেরকে আপডেট দেখানোর চেষ্টা করব। সবাই আমাদের সঙ্গে থাকুন। রামগঞ্জ থেকে রওনা দিয়ে আমরা এসে পৌঁছাই 4:30টার দিকে সুগন্ধা পয়েন্টে নেমে। সেখানে এসে আমাদের রিগেল প্লেসে ওঠার কথা ছিল, কিন্তু ঈদের ছুটির কারণে রুম খালি ছিল না, তাই আমরা রিগেল পার্কে উঠি। এখানে উঠে আমাদের রুমটা খুব ভালো লেগেছে। রুমটা খুবই সুন্দর গোছালো। সকাল 8:30টার দিকে আমরা চলে যাই বুফে ব্রেকফাস্ট হইতে। এটা আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত। এখানে টোটাল 9 আইটেমের খাবার, আনলিমিটেড। বৃষ্টির কারণে আসলে মনটা খারাপ হয়ে গেছে, রুম থেকে বেরোতে পারছি না। তবে এখানে এই দরজাটা খোলার সাথে সাথে আউটপুটিংটা দেখে আমি খুবই সারপ্রাইজ। অসাম একটা লুকিং। এই যে দেখেন খুব সুন্দর একটা পাহাড় এখানে আছে, একবারে ঠিক আমাদের রুম থেকে বেশি দূরত্ব না, অল্প একটু দূরত্বে পাহাড়। এখানে পাহাড় খুবই ভালো লাগছে। এখানে এসে এখানকার যে আউটপুটিংটা খুবই জোশ লাগছে আমার কাছে। এই যে দূরে একটা পাহাড় আছে, বেশি দূর না, অল্প খুব কাছাকাছি। প্রথম দিন দুপুর পর্যন্ত কেটে যায় বৃষ্টি। তারপরে আমরা যাই লাঞ্চ করতে। এই লাঞ্চটা আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত। প্রতিদিন মোট 3 বেলা আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল। আমাদেরকে আসলে অফার করা হয়েছে মাছ খাবো না মাংস খাবো। আমরা আসলে মাছটা বেছে নিয়েছি, কারণ সমুদ্রে এসে সমুদ্রের মাছ খাবো না, এটা তো হয় না। মাছের স্বাদটা আসলে অন্যরকম। সামুদ্রিক মাছ সবসময় খুবই মজাদার হয়। আমরা আসলে 2 আইটেম মাছ নিয়েছি, আমরা দুজনে শেয়ার করে খাচ্ছি। আসলে খুবই অনেক দারুণ লাগছে মাছের স্বাদ। লাঞ্চ করে আমরা রুমে গিয়ে রেস্ট করি। আমরা প্রথমবারের মতো বিকালবেলা বের হয়ে চলে যাই সুগন্ধা বিচে গিয়ে আসলে বিচের পাড়ের এই পরিবেশ বা এখানকার সৌন্দর্য নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই। আপনারা সবাই জানেন সাগর পাড় সবসময় সুন্দর থাকে, সাগর সবসময় রোমাঞ্চকর। বিকেলবেলা কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা রুমে চলে যাই কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা সন্ধ্যার নাস্তা খেয়ে আবার বের হলাম। আবারও বিচের পাড়ে আসলাম। বিচের পাড়ে এসে তো দেখি অস্থির একটা লোক। দিনের সৌন্দর্য যেমন রাতের সৌন্দর্য আরও বহুগুণ বেশি। দিনের সাগরের গর্জন যেমন রাতেরটা তো আরও বহুগুণ বেশি। চোখ সরানো যায় না এমন একটা অবস্থা। আর কি বলবো, অনেক সুন্দর লাগছে। রাতের সাগরের গর্জন, রাতের রোমাঞ্চকর দৃশ্য সব কিছু মিলিয়ে অনেক সুন্দর। দ্বিতীয় দিন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করলাম। আবার সেই বুফে ভিডিও বড় হয়ে যাবে তাই আর দেখাই নাই। আমরা ব্রেকফাস্ট শেষে আমরা চলে আসি বিচে নামি আমরা এখানে অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম। এখানে ভ্রমণ করা আপনার অনেক শখ কিংবা স্বপ্ন, কিন্তু কখনো বাজেটের মধ্যে আপনি ভ্রমণ করতে পারছেন না। CF7BD ট্যুরিজম নেটওয়ার্কের সাথে যোগাযোগ করুন আপনার ভ্রমণকে অনেক আনন্দময় ও রোমাঞ্চকর করতে। CF7BD ট্যুরিজম নেটওয়ার্কের সঙ্গে থাকুন। দুপুরের লাঞ্চও সেম একই, আমরা সামুদ্রিক মাছ দিয়ে খেয়েছি। ভিডিও বড় হয়ে যাবে তাই আমরা দেখাই নাই। আমরা সন্ধ্যায় এসে ফিশ বারবিকিউ পার্টি করলাম, সেখানে অনেক আনন্দ করলাম, অনেক মজা লেগেছে ফিশ বারবিকিউ পার্টি। এতক্ষণ হয়তো আপনাদের অনেকের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আমি এখানে কত টাকা প্যাকেজে আসি। আসলে আমি প্যাকেজে আসি নাই, আমি CF7BD ট্যুরিজম নেটওয়ার্কের একজন এজেন্সি হয়ে কাজ করি। আর আমি এখানে আসি মূলত পরিদর্শন করতে, তাদের সেবার মান ঠিক আছে কিনা, সব কিছু কোথায় কাজে মিলেছে কিনা। তৃতীয় দিনে আমরা একটা অটো নিয়েছি মেরিন টাইপ ঘোরার জন্য। হিমছড়ি, ইনানি সব কিছু আমরা ঘুরে দেখব এবং আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব। সবাই আমাদের সঙ্গে থাকুন। এটা হচ্ছে হিমছড়ি।
বাম পাশে পাহাড় আর ডান পাশে হচ্ছে সমুদ্র সৈকত। ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর। মুহূর্তের মধ্যে আপনার চক্ষু শীতল হওয়ার মতো একটি ভিউ। বাম পাশে অনেক উঁচু পাহাড়, ডান পাশে দেখেন সমুদ্র সৈকত। আমরা যাচ্ছি ইনানিতে, আপনাদের সবকিছু দেখাবো দ্রুত করে। কর্পোরেট ট্যুর, কাপল ট্যুর, গ্রুপ ট্যুর, যে কোনো ট্যুর করতে যোগাযোগ করুন আমাদের CF7 সাথে। আপনার ভ্রমণকে আরও আনন্দময় ও রোমাঞ্চকর করতে আপনার পাশে আছে CF7 BD ট্যুরিজম নেটওয়ার্ক। আমাদের রয়েছে নিজস্ব ব্যবস্থাপনায় বাস, হোটেল, রিসোর্ট, ক্যাটারিং, সব কিছু আমাদের নিজস্ব ব্যবস্থাপনা রয়েছে। এমনকি আমাদের থেকে আপনি এয়ার টিকিটও কাটতে পারবেন। এই ভ্রমণ যদি হয় আপনার পেশা কিংবা নেশা, আপনি চাইলে আমাদের সাথে এজেন্সি হয়ে কাজ করতে পারবেন। আমরা ইনানি বিচ ঘুরে সেখানে কিছুক্ষণ ছবি তুললাম, কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। ঘুরে এখন আমরা যাচ্ছি হিমছড়ির উদ্দেশ্যে। হিমছড়ি সেখানে ঝর্ণা আছে, আমরা সেখানে যাব। আপনার সবাই আমাদের সঙ্গে থাকুন। হিমছড়ি এসে আমরা ভিতরে এসে প্রথমে 2টা টিকিট নিলাম। 2টা টিকিট 80 টাকা দিয়ে নিয়ে আমরা সর্বপ্রথম পাহাড়ে উঠি। পাহাড় বলে উপরে ওঠো আর মাধ্যাকর্ষণ শক্তি বলে নিচে নামো। আর এই দুটোনার মাঝে শরীর মশাই একটু ক্লান্তিত হবেই, তবুও পাহাড়ে ওঠার আনন্দটা জন্য রকম। বলছিলাম মাটি থেকে প্রায় 500 ফিট উপরে হিমছড়ির কথা। পাহাড় থেকে নেমে একটু বামে আসলে ঝর্ণার ছলছল শব্দ আপনাকে অনেক বিমোহিত করবে। হিমছড়ি ইনানি ঘোরাঘুরির শেষে আমরা আবার চলে যাচ্ছি সুগন্ধা পয়েন্টের উদ্দেশ্যে। আর আপনাদের আরেকটা কথা বলা হলো না, আমরা এখানে আসি কিন্তু একটা অটো নিয়ে আসি। আমরা চাঁদের গাড়িও নেই, সিএনজিও নেই, একটা অটো নিয়েছি আমরা, মানে আপ ডাউন 1000 টাকা দিয়ে। আর অটো নিলে সুবিধা একটাই, সেটা হচ্ছে অটো চলে আসতে, ছাদ খোলা, মানে সব কিছু খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। সেজন্য আমরা অটো নিয়েছি। আপনারাও চাইলে অটো দিয়ে এখানে আসতে পারবেন। যাওয়ার পথে এখানকার যে আমরা আসার পথে যে দৃশ্যটা দেখলাম, একরকম যাওয়ার পথে যখন বিকেল হয়ে যায় তখন এখানকার দৃশ্য দেখি আরও সুন্দর মনে হয়, যেন পুরো চেহারা চেঞ্জ হয়ে যায়। এত সুন্দর লাগে। আমরা যাওয়ার পথে এগুলো উপভোগ করতে করতে যাই। আমরা হোটেল চেক আউট করে ফেলছি 11টা বাজে। আমরা চেক আউট করে বাইরে ঘুরতে গেছি, কিন্তু যদিও আমাদের বাস ছিল সন্ধ্যা মানে 8টার দিকে, তাই আমাদের মানে খাবার বাজেট ছিল, কিন্তু আমরা এটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। এখানে হচ্ছে রূপচাঁদা, আর এটা হচ্ছে সুরমা মাছ। আর এখানে 2 আইটেম ভর্তা দিয়েছি, যে ভর্তা, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে আমাদের 3য় দিনের দুপুরের মেনু। যদিও আমরা এটা চুজ করেছি, মাছ মাংস সবই আছে, আমরা চুজ করেছি এগুলো, কারণ সাগর পাড়ে এসে সাগরের মাছ খাওয়াটাই সবচেয়ে বেটার আমি মনে করি। চলে যাওয়ার সময় হয়েছে, আমাদের ভ্রমণের সময় শেষ, এখন চলে যেতে হবে। কিন্তু যাওয়ার আগে আবারও ভাবলাম যে শেষবারের মতো আবারও বিচের পাড়ে এসে দেখে যাই। কিন্তু এখানে এসে তো এই জায়গার মায়া পড়ে গেলাম, যে কোনো অবস্থাতে যেতে ইচ্ছে করছে না। কারণ এখানকার পরিবেশ, এখানকার বিচের যেই মানে উত্তাল সাগরের ঢেউ, সমুদ্রের গর্জন, আসলে এসব দেখে সত্যি আমি খুবই মুগ্ধ। কোনো অবস্থাতে যেতে ইচ্ছে করছে না, তারপরে চলে যেতে হবে।
দেখা হবে আপনাদের সাথে অন্য কোথাও অন্য কোনো ভ্রমণে। তো সবাই বেশি বেশি ভ্রমণ করুন, CF7BD ট্যুরিজম নেটওয়ার্কের সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আবারও বলি, ফ্যামিলি ট্যুর, কর্পোরেট ট্যুর, কাপল ট্যুর, গ্রুপ ট্যুর, যে কোনো ট্যুরের জন্য CF7BD ট্যুরিজম নেটওয়ার্ক হতে পারে আপনার জন্য একটি ভালো প্রতিষ্ঠান। আপনার ভ্রমণকে আনন্দময় ও রোমাঞ্চকর করতে CF7BD ট্যুরিজম নেটওয়ার্কের সঙ্গে থাকুন।